হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জনা এসে গেছি তোমাদেরকে স্বাগত জানাতে আমার চ্যানেল ট্রাভেল উইথ মিষ্টি দুষ্টুতে। এখানে তোমাদেরকে আমি দেখাবো বাগদা বিচের ডিটেলস। কলকাতা থেকে যেতে কত সময় লাগে, কোথায় থাকবে, কিভাবে বিচ অ্যাক্সেস করবে, কত ভাড়া, আর এখানে করার কি আছে, সমস্ত ডিটেলস। আমরা বেহালা এরিয়া থেকে স্টার্ট করলাম জার্নি ঠিক 5:45-এ। গাড়ি চালিয়ে চালিয়ে এখন সবাই হাঁপিয়ে গেছে, অনেকক্ষণ ধরে বসে আছে, এই জন্য আমরা পাঁচলাতে নামলাম। এখন বাজে 7:10। মাছরাতে নেমে একটু সবাই চায়ের একটা দোকান, এখানে সবাই আমরা চা খাচ্ছি। চা খেয়ে আবার স্টার্ট করব, তারপরে আমরা যাবো ব্রেকফাস্ট করতে, সেটাও দেখিয়ে দেবো। একটা কথা বলে রাখি, লাস্টে 10 কিলোমিটার যদি ছেড়ে দিই, বাকি রাস্তাটা খুব সুন্দর। আমরা এসে গেছি এখন কোলাঘাটে, একটু ব্রেকফাস্ট করব, খিদে পেয়েছে। 7:50 বাজে। সরি, সোনার বাংলা এই হোটেলে আমরা এসেছি, এবার খেতে বসবো। ব্রেকফাস্টে আমরা বাচ্চাদের জন্য মশলা ম্যাগি আর আমাদের জন্য অয়েল ফ্রি আলু পরাঠা নিয়ে নিয়েছিলাম। 5:45-এ রওনা হয়ে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম 12:30টার মধ্যে। তার মধ্যে আমরা ব্রেকফাস্ট করেছিলাম আর 3বার দাঁড়িয়েছিলাম শুধু চা খাওয়ার জন্য। এটা হচ্ছে গেট থেকে আমরা ঢুকলাম, এখন বাজে 12:45। এই সবে মাত্র ঢুকলাম। ঢুকেই এখানে হচ্ছে পার্কিং এরিয়াটা রয়েছে, এখানে কার পার্কিং, বাইক পার্কিং। এই যে একটা আমাদের গাড়ি, এটাও আমাদের গাড়ি। এখানে অনেকগুলো সব পরপর কটেজগুলো রয়েছে, টেন্টেরও ব্যাপার আছে। এবার দেখি আমাদের রুমটা কোথায় আছে। পার্কিং এরিয়া ক্রস করে ডান দিকে ঘুরলেই ডাইনিং হল আছে, আর এরকম একটা বসার জায়গা রয়েছে। আর একটু দূরে দেখা যাচ্ছিল দোলনা আছে। আর এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ, বাঁদিকে কিন্তু এগুলো সব টেন্ট, ভেতরে অনেকগুলো টেন্ট রয়েছে। একটা জিনিস আমি বলবো, নর্মালি টেন্টগুলো আমরা দেখি একটু নিচু হয়, মাথা ঝুঁকিয়ে ঢুকতে হয়, কিন্তু এখানে টেন্টগুলো কিন্তু একটা মানে লম্বা মানুষের সমান সমান। আর টেন্ট থেকে বেরিয়েই টেবিল চেয়ার রাখা রয়েছে বসে টাইম স্পেন্ড করার জন্য। আর এই যে জায়গাটা দেখছো, এখানে এসে সবাই বসে। আর আমরা ঢোকা মাত্রই পেয়ে গেছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাবের জল। দুষ্টু ডাবের জল খাচ্ছে। ইকো ক্যাম্পের ভেতরে আমি এখন আছি, একদম ভেতর দিকে। এটা হচ্ছে আমাদের কটেজ রুমটা। একটা টেবিল আর দুটো চেয়ার রয়েছে, এখানে বড় বেড রয়েছে, ফ্যান, এসি। তাই সুন্দর। একটা ফ্যানও দেওয়া রয়েছে, একটা আলমিরা আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুম, একটা বেসিন। এই কটেজের ভেতরের জায়গাটায় না এরকম ছোট ছোট বসার মতো জায়গা করা আছে, তো এখানে বসে টাইম স্পেন্ড করা যায় অনেকক্ষণ। আর প্রত্যেকটা বারান্দার মধ্যে এরকম টেবিল চেয়ার তো দেওয়াই রয়েছে। এই যে কটেজে গিয়ে ব্যাগপত্র রেখে দিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে আমরা কিন্তু বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। রিসর্টের ভেতর থেকে একটা সরু রাস্তা আছে, যেটা একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো, এই ওপর থেকে আমি এটা করেছি, যে দোলনা রয়েছে, এখানে কটেজগুলো রয়েছে। আর এই লাভ সাইনগুলো যেগুলো রয়েছে না, এইগুলো রাত্রিবেলা যখন লাইট দেওয়া হয় অপূর্ব লাগে। আমি দেখাবো তোমাদেরকে সন্ধ্যাবেলা। এই যে রাস্তাটা উঠে যাচ্ছে, এই রাস্তাটা দিয়েই কিন্তু নিচে যাওয়া যায়। এই রাস্তাটা দিয়ে উঠেই এরকম আরেকটা জায়গা পেলাম, যেখানে অনেক টেন্ট রয়েছে। এখানে শুধুই টেন্ট, এই ওপরে কোনো কটেজ নেই। আর সিটিং অ্যারেঞ্জমেন্টও এখানে রয়েছে। বড় গ্রুপে এলে মানে বসে সবাই মিলে আনন্দ করার মতো অনেক স্পেস দেওয়া রয়েছে। এবারে আমরা নামতে শুরু করলাম বিচের দিকে। বিচে যাওয়ার জন্য এটা একদম জঙ্গলের রাস্তা। জঙ্গলের রাস্তাটা একদম অপরিষ্কার ছিল। আর হোটেল থেকেও আমাদেরকে বলা হয়েছিল মেন রোড ধরে যাওয়ার জন্য, কিন্তু আমরা চুজ করলাম এই জঙ্গলের ভেতর দিয়ে এক্সপ্লোর করব বলে যাওয়ার জন্য। কিন্তু যেতে গিয়ে দেখলাম যে আমাদের জন্য ঠিক আছে, কিন্তু ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ যদি যায়, তারা কিন্তু হাঁটতে পারবে না, আর বেশ একটু ভয়ই লাগবে। এই যে আমরা চলে এসেছি বিচের কাছাকাছি যে চওড়া রাস্তা, সেই চওড়া রাস্তায়। এখানে এসে দেখলাম অনেক
গাড়ি আর অটো দাঁড়িয়ে আছে, মানে যারা শুধুমাত্র বিচে আসতে চায় তারা কিন্তু ডিরেক্টলি এখানে এসে গাড়ি পার্কিং করে বিচে যেতে পারবে। বিচে যাওয়ার যে সোজা রাস্তাটা, ওই রাস্তাটা অনেক জল জমেছিল, ওই জন্য আমরা একটু ঘুরে পথে বিচে গেলাম। বিচটা একদম নির্জন, মানে খুব বেশি লোক নেই, আর পুরো বিচের মধ্যেই দুটো দোকান পেলাম যেখানে টুকটাক খাওয়ার মানে চিপস, চা, কফি বা কোল্ড ড্রিঙ্কস বা বিস্কিট এই ধরনের খাবার অ্যাভেলেবেল ছিল। ডাইনিং এরিয়াটা দেখো কি সুন্দর, দাঁড়িয়ে কিন্তু বেশ কয়েকটা ফটো তোলা যাবে। আর ওরা লাঞ্চে না মাছ ভাজা দেয়, যেটা কমপ্লিমেন্টারি আর সুপার টেস্টি, ওটা আমার দারুণ লেগেছে। এছাড়া তোমরা মিলের সাথে যেটা নিতে চাইবে, কেউ ক্র্যাব, কেউ পমফ্রেট, কেউ পার্শে, কেউ প্রন, তো সেটা ওরা সার্ভ করে দেয়। লাঞ্চ করে উঠতে উঠতে না আমাদের 4টে বেজে গেছিলো, তো আমরা না একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ ভোর 4টে উঠেছিলাম, তো ঘুম পেয়ে গেছিলো। ঘুমিয়ে যখন আমরা উঠলাম সন্ধ্যাবেলা 6টার সময় দেখলাম যে কি সুন্দর চারিদিকে লাইট দিয়ে সাজানো। আর আমরা বারবিকিউ চিকেন অর্ডার দিয়ে দিয়েছিলাম। বারবিকিউ চিকেনটা আমার যদিও খুব একটা টেস্টি লাগেনি, তবে 1.5 কেজি চিকেন ওটা নিয়েছিল 600 টাকা। পরের দিন আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া, সে চিকেন পকোড়াটাও খুব ভালো লাগেনি। তো দুটো দিন আমরা বেশ ভালো কাটালাম। সমুদ্র নেক্সট ডে আমরা এসে দেখলাম প্রায় 5 কিলোমিটার দূরে একদম নিচের চড়াও বেরিয়ে রয়েছে, হেঁটে হেঁটে গেলেও মানে কোমরের ওপরে জল উঠছে না, অনেক দূর হেঁটে হেঁটে সবাই চলে যাচ্ছিল। তো এইভাবে আমরা দুটো দিন কাটালাম। এখানের ফেয়ারটা আমি বলে দিই, এখানে এক একজনের পার হেড 2000 টাকা করে পার ডে লাগে। থার্ড ডেতে আমরা বেরিয়ে পড়লাম ঠিক 11টার সময়। ওখান থেকে ফটো তুললাম, বেশ কিছু ফটো তুলে আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু আমাদের সেদিন লাকটা খারাপ ছিল, কিছুটা দূর এগিয়ে আমাদের প্রথমে টায়ার পাংচার হয়ে গেল। সেই এমন রাস্তায় টায়ার পাংচার হয়েছে যেটাকে সারানোর জন্য কোনো মেকানিক পাওয়া গেল না। তো আমরাই আমাদের মধ্যেই যারা ছিল তারা সবাই মিলে চেষ্টা করে টায়ারটাকে ঠিক করলো। আবার যেখানে লাঞ্চ করতে ঢুকলাম সেখানে গাড়ির ভেতরে চাবি রেখে গাড়িটা ভুল করে লক হয়ে গেছিলো, সেখানেও প্রায় 1.5-2 ঘন্টা লেগে গেল। আর বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।